Your coaching doesn't want you to watch this video because আজকে আমরা ডেমো সহ দেখব কিভাবে তুমি ডেইলি বাসায় বসে মডেল টেস্ট দিয়ে বোর্ডে টপ করতে পারো। আজকে আমরা হাতে কলমে প্রমাণ করে ছাড়বো ওয়াই ফাইনাল মডেল টেস্ট ইজ এ ওয়েস্ট অফ টাইম। এফএমটিতে ভর্তি হওয়া তোমার বন্ধু নিজের টাইম অ্যান্ড মানি ওয়েস্ট করে যেই সময়ে 30 মার্কসের এক্সাম দিয়ে আসবে, ঠিক সেই সময়ে তুমি নিজে বাসায় বসে ফুল বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিয়ে প্লাস নিজের রেজাল্টটা বের করেও দেখে ফেলতে পারবা। আমার এই স্ট্র্যাটেজি আমি ফলো করে পার্সোনালি 98% মার্কস পাইছিলাম পিসিএমে। সিম্পল 3 স্টেপ স্ট্র্যাটেজি প্লাস ইচ্ছা শক্তি থাকলে তুমি ডেইলি 2টা মডেল টেস্ট দিতে পারবা। এই স্ট্র্যাটেজি এর গুণগান আর সুবিধা গিয়ে আমি আসলে শেষ করতে পারবো না। সো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। সো এখানে কী কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে চলো দেখি। 1 নম্বর, প্রশ্নের উত্তর ছোট করে দিতে হবে বিকজ উই হ্যাভ ভেরি লেস টাইম, তাই না? সময় যেহেতু কম তাই প্রশ্নের উত্তর ছোট করে দিতে হবে যাতে তুমি সময় বাঁচাতে পারো। সেকেন্ড, নিজের খাতা নিজে দেখতে হবে। অবশ্যই এটা একটা রিভিশন হিসাবে কাজ করবে, কারণ তুমি যদি নিজের খাতা নিজে দেখো তখন তোমার কনসেপ্টগুলি রিভিউ হয়ে গেল, তার উপর তুমি নিজে কি ঠিক লেখছো কি ভুল লেখছো এবং ঠিক লেখলে কোথায় ঠিক কোথায় ভুল সেটাও তুমি কিন্তু অ্যাকচুয়ালি চেক করে ফেলতে পারো। এবং লাস্টলি বই বা টেস্ট পেপারের সাথে তোমার কিন্তু অ্যান্সার তুলনা করতে হবে। এক্ষেত্রে তোমার সাথে যদি বইয়ের অ্যান্সারের প্রসেস না মিলে সেক্ষেত্রে তুমি কিন্তু মাল্টিপল প্রসেস শিখে ফেললা উইচ উইল এইড ইয়োর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। চলো আমরা ডেমো দেওয়া শুরু করে ফেলি। যেমন যে কোনো একটা তুমি কোয়েশ্চেন নিলা সেটের, এটা হলো আমাদের ফুল সিলেবাসের একটা কোয়েশ্চেনের সেট। এখান থেকে তুমি যে কোনো 5টা অ্যান্সার করবা 8টা থেকে, তাই না? যে কোনো 5টা। যেমন এখানে 1 নম্বর কোয়েশ্চেনটা অনেক ইজি, ভেক্টর থেকে আসছে। এরপর এখানে 2 নম্বর কোয়েশ্চেনটা অনেক ইজি। এরপর 3 নম্বর কোয়েশ্চেন অনেক ইজি। এরপর আয় হায় ভাই, আপনি সবগুলিই তো ইজি বলতেছেন। আচ্ছা, তোমার কাছে যেই 5টা কোয়েশ্চেন ইজি মনে হয় তুমি সেই 5টা কোয়েশ্চেন ইজি চুজ করলে এবং সবচেয়ে সহজটা দিয়ে শুরু করলা। যেমন আমার কাছে সবচেয়ে সহজ লাগতেছে কোনটা, এই 3 নম্বরটা। এই যে 3-এর কটা সহজ আছে, খটাও অনেক সহজ আছে। বাট এখানে দেখো এ অনুকল্প কি, এটা অনেকে পারবে না, তাই না? সো এরপর অভিকর্ষণ বল, সংরক্ষণশীল বল কেন, এটাও মানে এগুলি তোমার পারতে হবে, তাই না? তো সবচেয়ে সহজ যেটা সেটা নিয়ে শুরু করো। যদি না পারো তুমি পরে আবার কি করতে পারবা, এক্সাম বাসায় দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। সো চলো শুরু করি। আমি এটা কৌণিক ত্বরণ কাকে বলে, এখন 1 নম্বর কথা আমি তোমারে কি বলছিলাম ভাইয়া, যে ছোট করে অ্যান্সার লিখতে হবে, তাই না? ছোট করে অ্যান্সার লিখতে হবে। সেক্ষেত্রে কৌণিক ত্বরণ কাকে বলে ভাই, কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। সো এখন এখানে যদি লিখতে যাও তাহলে সময় অনেক লাগবে না। সো বরঞ্চ আমি কি করব, কৌণিক বেগের পরিবর্তনের হারকে কি বলে, কৌণিক ত্বরণ বলে। জাস্ট ফর্মুলাটা লেখলা আর মেইন যে কি বলে সংজ্ঞাটা, এটা হলো মুখে বললা। ঠিক আছে, ফর্মুলাটা লেখলা আর মুখে বললা। 1 নম্বর বলছে কি, পরম শূন্য তাপমাত্রায় গ্যাস অণুর বেগ শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করো। সো বেগ শূন্য হওয়ার কেন কারণ ভাই, খুবই ইজি। CRMS ইজ ইকুয়াল টু কত, √3RT/m বাই পরম শূন্য তাপমাত্রায় টি এর ভ্যালু 0 হয়ে যাবে, এই কারণে আমাদের CRMSও 0 হয়ে যাবে। এমন কথা হলো এইভাবে ব্যাখ্যা তোমার পছন্দ নাও হইতে পারে, তো সেক্ষেত্রে আর কোনো ব্যাখ্যা আছে কি এটার? এটা হলো এক ধরনের ব্যাখ্যা। আর কোনো ব্যাখ্যা আছে? ইয়েস, ব্যাখ্যা আছে। আমরা জানি যে ইকে ইজ ইকুয়াল টু কত বলো তো, F/2 nRT, না? তাই না? সো F/2 nRT তাপমাত্রা শূন্য হইলে গতিশক্তি শূন্য হয়, এবং গতিশক্তি যদি শূন্য হয় তাহলে বেগও শূন্য হবে। এই যে এখানে আরেকটা তুমি সংজ্ঞা বের করে ফেললা। এগুলি মনে মনে করতে হবে, ঠিক আছে? এগুলি কিন্তু মনে মনে করতে হবে। জাস্ট ফর্মুলাগুলি তুমি লিখলা, ব্যাখ্যাটা তোমার লেখা লাগবে না, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই আমি তো এক্সামের ফিল নিতে চাইছিলাম, ফিল কিভাবে নিব? দেখো ভাইয়া, তুমি বাসায় বসে যদি ছোট করে অ্যান্সার করতে পারো তাহলে তুমি এক্সাম হলে কি বড় করে এটা অ্যান্সার করতে পারবা না? অবশ্যই পারবা। কিন্তু ভাইয়া এক্সাম হলের যে পরিবেশটা, ওইটা এই এক্সাম হলের পরিবেশটা তুমি কলেজের মডেল টেস্টে পাবা, ঠিক আছে? তুমি কলেজেরও কিন্তু মডেল টেস্ট দিতেছো, তো এক্সট্রা করে তো মডেল টেস্ট লাগে না। বাসায় যেটা করতেছো এটা তুমি জাস্ট প্র্যাকটিস করার জন্য করতেছো, ঠিক আছে? সো নেক্সট, উপগ্রহের বেগ নির্ণয় করে, এটা তো লিটারালি ফর্মুলা বেস কোয়েশ্চেন, তাই না? উপগ্রহের বেগ কেমনে বের করবা, ভি ইজ ইকুয়াল টু √GM ডিভাইডেড বাই r+h, শেষ। সো এখানে কেন্দ্র থেকে দূরত্ব স্মল আর ইজ ইকুয়াল টু r+h, কেন্দ্র থেকে দূরত্ব বলে দিছে 4.5 × 10⁸ মিটার। আর এখানে তোমার এখানে এম কি, এ এম কিন্তু ভাইয়া মনে রাখতে হবে এটা হলো গ্রহের ভর, গ্রহের ভর, তাই না? এখানে বসাই দিবা, শেষ হয়ে গেছে নাম্বারটা। আর নাম্বারটা কি বলছে, যে গ্রহ থেকে উপগ্রহে যাওয়ার পথে কোনো স্থানে কি লব্ধি বল শূন্য হবে কিনা, এটা বের করতে পারবা না ভাই। এটা কেমনে বের করবা, যে এটা হলো বড় হাতের এম দিয়ে রাখছে, এখানে তোমার ছোট হাতের এম দিয়ে রাখছে, আর এখান থেকে ধরি এক্স দূরত্বে কি হয়ে যাবে,
এই পুরাটা হলো আর, আর তাহলে এটা কত হয়ে যাবে আর মাইনাস এক্স। তো ধরি এক্স দূরত্বে কী হবে, লব্ধি বল শূন্য হবে। এখন লব্ধি বল শূন্য হওয়ার শর্ত কি অ্যাপ্লাই করে দিবা, যে প্রথম F1 আর এই F2 কি সমান হবে, তাই না? সো F1 ইজ ইকুয়াল টু F2 লিখলা, এরপর তুমি লিখলা আচ্ছা জি এম, এরপর এটার ভর কত, এটার ভর আমি জানি না, সো ধরি এটার ভর হলো এম প্রাইম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, জি ছোট এম, এরপর হলো এম প্রাইম ডিভাইডেড বাই কত আর মাইনাস এক্স স্কোয়ার। সো কাইটা দিলা এই যে জি স্মল এম কাটা, সো বড় এম বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু স্মল এম ডিভাইডেড বাই আর মাইনাস এক্স স্কোয়ার। বাকিটা ইতিহাস এবার তুমি জাস্ট বের করে ফেলবা, এই যে এক্স উভয় পক্ষে রুট করে ফেলি, রুট ওভার এম বাই এম হয়ে যাবে, এখান থেকে তুমি এক্স এর মান বের করে ফেলতে পারবা। সো কত সিম্পল কোয়েশ্চেন, কত সিম্পল কোয়েশ্চেন, এরকম সিম্পল কোয়েশ্চেন এক্ষেত্রে আমার কতক্ষণ লাগছে বলো তো একটা সৃজনশীল সলভ করতে। একটা সৃজনশীল সলভ করতে ম্যাক্স আমার 5 থেকে 7 মিনিট লাগতেছে যদি আমি ছোট করে অ্যান্সার করি, তাই না? এখন আমি তোমারে বেশি সময় দিলাম, আমি তোমারে বললাম যে একটা সিকিউ তুমি 15 মিনিটে সলভ করো, 15 মিনিটে সলভ করো, তাহলে 15 গুণ 5 কত হইলো ভাই, তোমার 75 মিনিট লাগতেছে এক সেট সিকিউ সলভ করতে, তাই না? লাগতেছে। আর এরপর তুমি 25 মিনিটে এমসিকিউ সলভ করে ফেললা, কত হইলো 75 আর 25 কত হয়, 90 হয়। সো 1.5 ঘন্টায় তুমি একটা কমপ্লিট কি করে ফেলতেছো বলো তো, 1.5 ঘন্টায় তুমি, এখানে আমি 20 মিনিট বলবো দরকার নাই ভাই, 25 মিনিটে তুমি বাসায় বসে আরামে আরামে নিজের ঘরে নিজে আরামে বসে তুমি যদি 25 মিনিট লাগে এমসিকিউ সলভ করো, তাহলে হবে? তোমার নিজের ব্রেনের উপর চাপ দিতে হবে, তুমি 20 মিনিটে এমসিকিউ সলভ করো। কারণ তুমি যদি বাসায় বসে 20 মিনিটে যতগুলি পারো, ধরো 20+ এমসিকিউ যদি বাসায় বসে 20 মিনিটে সলভ করতে পারো, তাহলে বোর্ডে তুমি অবশ্যই 25 মিনিটে সলভ করতে পারবা 20টা কোয়েশ্চেন। যদি এ প্লাস টার্গেট থাকে 20টা তো মিনিমাম অ্যান্সার করতে হবে। সো অবশ্যই তুমি, আমি বলবো 20 মিনিট, তো এখানে 85 মিনিট, ও সরি এখানে 95 মিনিট লাগতেছে তোমার, তাই না? 95 মিনিটস, 95 মিনিটস ওখানে 100 মিনিট হবে, হ্যাঁ 95 মিনিটে তুমি শেষ করে ফেললা। আর বাকি কত, বাকি আর 30 মিনিট লাগায়া তুমি নিজের খাতাটা চেক করলা, খাতাটা চেক করলা। এক্ষেত্রে কোয়েশ্চেন যদি ধরো তোমার প্রসেস না মিলে, ধরো এখানে তারা বেগ বেগ না বের করে অন্যভাবেও করতে পারতো, তারা ধরো বইয়ে কি দিছে, ধরো ফর এক্সাম্পল বইয়ে আমার এটা দিছে, বইয়ে একদম প্রতিপাদন সহ দিছে, বইয়ে বলছে যে আচ্ছা অভিকর্ষ বলের মান কেন্দ্রমুখী বলের যোগান দেয়, সেই যে এমভি স্কোয়ার বাই আর, এখান থেকে দেখলো আচ্ছা এখান থেকে এম কাটা, তাহলে ভি হয়ে গেল স্কোয়ার রুট অফ জিএম ডিভাইডেড বাই আর, এক্সাম হলে। এরপর ধরো তোমার মনে হইলো যে আচ্ছা এক্সামে তো এটা না এসে পর্যায়কালও আসতে পারতো, সো পর্যায়কাল কেমনে আসে, 2 পাই আর ডিভাইডেড বাই ভি, পর্যায়কালটাও বের করে ফেললাম। আচ্ছা পর্যায়কালে ফর্মুলার কী ছিল, এইভাবে তুমি অ্যাক্টিভ রিকলের মাধ্যমে তুমি কিন্তু তোমার মনে করার চেষ্টা করতে পারো কোয়েশ্চেন, ঠিক আছে? সো এইভাবে যদি মডেল টেস্ট দাও, তাহলে আমি তোমাকে বলে দিলাম যে 2 ঘন্টায় তুমি একটা মডেল টেস্ট প্লাস এর সলিউশনটাও দেখে ফেলতে পারতেছো। যেখানে তোমার ফ্রেন্ড কি করতেছে 1 ঘন্টা লাগায় যাবে আসবে, 1 ঘন্টার এক্সাম দিবে, তার উপর তো ওই ওর সলিউশনও দেখলো না, কোথায় সমস্যা হয়েছে এটাও ওই 2-1 দিন পর দেখলো। সো অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডের থেকে ফাস্টার হবা। এক্ষেত্রে অনেকে বলতে পারো যে ভাই আমার তো সিলেবাস শেষ হয় নাই, তো সিলেবাস শেষ না হলে কি করবা, সিলেবাস শেষ না হলে যে কোনো একটা চ্যাপ্টার ধরো, চ্যাপ্টারের পিছে দেখো, পিছে বইয়ের পেছনের যে সিকিউ আছে ওগুলি সলভ করো, চ্যাপ্টারের শেষে সিকিউ, ওইখান থেকে ধরো যে কোনো 5টা নিয়ে একটা এক্সাম দিয়ে দিলা। এইভাবেই তো তোমার আগাইতে হবে, তাই না? আর কলেজের মডেল টেস্ট তো তোমার দেওয়া লাগবেই বাধ্যতামূলক, আমাদের ক্ষেত্রেও বাধ্যতামূলক ছিল, সো আমরাও কলেজে মডেল টেস্ট দিছি। সো এইভাবেই তোমার প্র্যাকটিস কিন্তু হয়ে যেতেছে, এবং আমি পার্সোনালি এটা করে 98% পাইছিলাম। সো আশা করি এটা ফলো করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।